এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয়। আমার মায়ের উপরে ওই রাজনৈতিক প্রেশারটা রয়েছে। মায়ের মতো করে বলছে, মা তো আর এই রকম পরিস্থিতির মধ্যে তো আর মায়েরা কোনোদিন পড়েনি। ইন্দ্রানুজের জখম হওয়া কি দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃত ঘটনা, তা নিয়েই মা ও ছেলের মতভেদ স্পষ্ট। আমি এটাকে অ্যাক্সিডেন্ট হিসেবেই দেখছি, কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে। কিন্তু এটা অ্যাক্সিডেন্ট, এটা ইচ্ছাকৃত নয় এবং এটা কেউই চায়নি। যদিও মায়ের অবস্থানে সম্পূর্ণ উল্টো মেরুতে ছেলে। যেটা হচ্ছে কলেজে পড়ে যে কলেজে বিবাহে বন্ধা তাদের এটা অজানা ছয়লে দুয়ারে মধ্যে বিল্লারা দাপিয়ে পড়ে, এটা অজানা। এটা দুঃখজনক যে মানে নিজের সন্তানের উপর কোনো একটা কোনো প্রচেষ্টাকে যখন নিজের কাজের জায়গায় রাজনৈতিক চাপের কারণে একটা মসজিদের মতো নিয়ে কতগুলো বলতে হয়, এটা অত্যন্ত দুঃখজনক এবং বুঝতে পারছি সে কোন চারের জায়গা থেকে বলছে। ছেলের পাশেই দাঁড়িয়েছেন বাবা। বিষয়টাকে হালকা করে দিলে চলবে না যে একটা ক্যাম্পাসের মধ্যে একটা ছাত্র একজনের গাড়ি চাপা পড়ে বা তার আঘাতে ধাক্কা লেগে তিনি আহত হয়েছেন, এইটা হচ্ছে গিয়ে সবচাইতে বড় বিষয়। শনিবার থেকে কেপিসি মেডিকেল কলেজে চিকিৎসাধীন রয়েছেন ইন্দ্রানুজ, কিন্তু এই হাসপাতালে তার চিকিৎসা ঠিক মতো হচ্ছে না বলে অভিযোগ ইন্দ্রানুজের। এখনো দেখবেন যে রিপাতে জমে আছে আমার হাসপাতালে যাচ্ছে এবং পায়ের রেডিয়েশনটাকে পড়াচ্ছে, সেইগুলো কি চাইলে ফিটনেস ছিল গেছে। এই যে এখনো বিলম্ব হয়ে যাচ্ছে কিছু না, এদের অন্য কোনো কারণে আমি মনে করছি হাসপাতালের প্রশাসন সকল পুলিশ এবং তৃণমূলের যে চাপ হচ্ছে একটা বিষয়টি হাসপাতালের হয়তো চাপ দেওয়া সম্ভব, সেই চাপের কারণেই করছে না। এরকম কোনো কিছুই সঠিক নয়। ওনার চিকিৎসা একদম যেটা মেডিকেল প্রোটোকল অনুযায়ী, প্রপার প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট হওয়া দরকার, সেই ট্রিটমেন্টই হচ্ছে। এখানে কোনো সরকারের চাপ বা এইরকম কোনো কিছু ব্যাপারই নেই। এথিক্যালি অ্যান্ড ক্লিনিক্যালি যেটা ঠিক পেশেন্টের জন্য সেটাই করা হয়, অ্যান্ড ইন্দ্রানুজের ক্ষেত্রেও সেটাই করা হচ্ছে। সব মিলিয়ে বিতর্ক বাড়ছে বই কমছে না। কৃষ্ণেন্দু অধিকারী ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।